আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আমি মিসেস খোকন। জি বলেন। ভাই আপনি কি ফ্রি আছেন? না বলেন, আপনি বলেন কি বলবেন বলেন। আমি কয়টা কথা বলতাম। সুবর্ণার আব্বু কি ফোন করে না? হ্যাঁ ফোন দিছে। ফোন দেয়? হ্যাঁ। কি খবর বাতা? কি খবর মানে কি খবর জানতে চাইতেছেন সেটা বলেন। ওই যে কইছিল যে মাসুদের কাছে টাকা পাইবো, ওইটা কই কোনো খোঁজ খবর আছে ভাই? ওর কোনো কাজ আমি করবো না তো। ওর 2 নাম্বার লোক। 2 নাম্বার লোক ওই ভাই। আমার যে ভাই কি শেষ করে থুয়ে গেছে, যা করার মতো না। হ্যাঁ। কেন ভাইয়া 4 বছর যাবত যে মেয়ের সাথে সম্পর্ক, ওই মেয়ের নিয়ে থাকে। আমি ভাই এগুলো কিচ্ছু জানি না। পরে এই ওসমান যে এই লোকটার বড় বদমাই, এই লোকটায় আমার জান ওই তাই কইছে। এরপরে ভাই দেন ওই মহিলার সাথে এই ওসমানের আর খোকনের দুজনেরই সম্পর্ক। দেন ভাই আমি এই যে আমার সাথে একটা ফোনও করে না, আমার 40,000 টাকা গলার মধ্যে বাজায় থুইয়া ভাই গেছে। আমি যে কি অবস্থার মধ্যে ভাই আছি আমি ভাই বুঝে যেতাম না। আপনার আমি দেশে হয়তো ভাবি আপনার আমি দেশের বাড়ি হয়তো কোথায়? ভাই জানি না, আপনি হয়তো ভাই আপনি তো যে কোনো মার সন্তান, যে কোনো বোনের ভাই, আমরা ওই একটু বুঝে কথা বলেন ভাই। এই লোককে আমার শেষ করে দিয়ে 40,000 টাকা আমার গলার মধ্যে বাজা যায় গেছে। ওই মহিলার সাথে সম্পর্ক করে আমার সব, আমার সাথে সব সম্পর্ক চেষ্টা হয়েছে। আমার ছেলে মেয়ের একটু টাকা পয়সা করতে লাগে, 10 টাকার বাজারও দিয়ে জানি, করে ভিতরে তো চাইলে দিয়ে জানি, 10 টাকা করে দিয়ে জানি। আমি কত কষ্ট করে চলতেছি ভাই। এই একটা বার কষ্ট করে আমার সাথে মুন্ডা পছন্দ করে দেয়। আর আমি শুধু ইচ্ছে করে মন্দির ওই মহিলা আমার প্রাণ ওই তা করে আমার বড় আমার কি করে একটা মতিও অত ভাই করে না। এই উসমানের সাথে থাইকা ওই মহিলার কুকুরের পিছনে লেলাই দিচ্ছে। এই কুকুরের সাথে মহিলা থাকতেছে ভাই, আমি এগুলো কিচ্ছু জানি না। আর আমার সাথে খালি বিচার কথা যায়। এটা তো আমি বুঝতে পারছি। এখন ওই যে ওসমানের সাথে মিলা মনে করেন যে পুরা বাটপারি শুরু করছে আর কি। আপনার দেশের বাড়ি কোথায় আসলে? আমার দেশের বাড়ি রূপগঞ্জে। রূপগঞ্জে। আর আমার বলছে ওর শ্বশুর বাড়ি বলে গোপালগঞ্জ। হ্যাঁ ওই শ্বশুর বাড়ি। হ্যাঁ ওই যে এই মহিলার বাপের বাড়ি গেছে। সেই মহিলার বাপের বাড়ি গিয়ে ভাই এটাকে আমি আপনার কাছে ফোন দিলাম 4 দিনে কইতে গেছিল। আমার কইছে ঢাকা থেকে আপনার কাছে ঢাকা যাইয়া পরে কইছে সকালে যাবো বিকালে এসে করবো, আপনার নিউজের কাছে বলে চিটাগাং যাওয়া লাগবো। এই কথা কইয়া ভাই 4 দিন তাই গেছে। আমার সাথে কি প্রতারণা ভাই করলো। আপনি তো আমার বাপের বাড়ি দেখছেন, ওই যে একদিন যে বেড়াইতে ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে আমার শ্বশুর বাড়ি। আর এর বাড়ি হইছে মাত্র 10 মিনিট সময় লাগে এর বাড়ি আর আমার বাড়ি যাইতে হইতে। সে আমার ভাই দেয় আমার কি সেই মহিলা একটু ফোন করলে মহিলার যন্ত্রণায় আমার সাথে ফোন দেওয়ার মতো করতে পারে না।
আমি ভাই সুদ কোনো আসলে আমি কিভাবে বাঁচবো, কিভাবে থাকবো, আমি কোনো পথে কিছু হয়নি। যাওয়ার সময় আমার মোবাইল টোবাইল সব ভাই যেতে গেছে, যাতে আমি কোনো জায়গা করতে যেতে পারি। তারপরে ওই যে কইছে যে আলামি তার কাছ থেকে 40,000 টাকা লেগেছে, লোকে বাড়ি শুনেছে, পুলিশ নিয়েছে। পরে আমি ভাই যাবি রইয়া হ্যাঁ আমি এই কেস থেকে মুক্তি করে দিয়েছি, কইছে কি হইতে বাড়াই দিব। এখন কোনো খোঁজ খবর নেই, পুরোটি আমার সাথে চলে যাচ্ছে, আমার সাথে বন্ধু করে দেয়। 19 তারিখ ভাই আমার কাছে যদি মনে করেন এই টাকা না দেয়, আমি আলামিকে ফোন করে বলবো যে ভাই ওটা আমি যদি জবাব দিয়ে রাখতে পারি নাই, আপনি আমার পুলিশটা ধরাই দেবে, আমি কি করবো ভাই, আমার কোনো মত নেই। আমার বড় করে আমি যদি নিজে মরতেও যাই ভাই, আমার দুইটা সন্তান আমার কাছে সামনে বাসে, আমি মরতেও পারি না।